হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটি রোল রেসিপি শেয়ার করব। প্রথমে আমি নিয়ে নিলাম একটি পাত্রে 2 কাপ পরিমাণে ময়দা। এখানে ময়দার পরিবর্তে আটা নিলেও হবে, আমি ময়দা নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা ময়দার সাথে ভালো করে মিক্স করে নিলাম। এরপর দিয়ে দিব অল্প অল্প পরিমাণে পানিটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকতে হবে বা হালকা কুসুম পানি দিলেও চলবে। এরপর সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিলাম। ব্যাটারটা বেশি পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না। এরপর আমি নিয়ে নিব এখানে কিছু মুরগির বুকের মাংসগুলোকে ছোট ছোট পিস করে নিব। এরপর দিব হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া এবং দিব রাঁধুনি গরম মশলা। সবশেষে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মুরগির সাথে মিক্স করে নেব। এখানে আপনারা চাইলে সয়া সস, টমেটো সস, টক দই আরও উপকরণ মিক্স করে এগুলো ম্যারিনেট করতে পারেন। আমি বেশি উপকরণ দিলাম না, সামান্য উপকরণ দিয়ে এটা ম্যারিনেট করে নিলাম। সবগুলো এমনভাবে ম্যারিনেট করবেন যেন সম্পূর্ণ মশলা মাংসের সাথে ভালো করে ম্যারিনেশন হয়। এভাবে আমি আধা ঘন্টার মতো রেখে দিয়েছি। এরপর আধা ঘন্টা পরে একটি ফ্রাই প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব। এখানে আমি বেশি লাল লাল করব না, হালকা ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দিব কাঁচামরিচ। এরপর কিছুক্ষণ কাঁচামরিচ আর পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব মাংস। আগে থেকে যে মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সম্পূর্ণ মাংস এখানে দিয়ে দিব। এরপর পেঁয়াজ আর মাংসগুলো কিছুক্ষণ ভেজে নিব। এখানে আমি কোনো আদা কুচি, রসুন কুচি কিছুই দিই না। আপনারা চাইলে আদা রসুন কুচি অবশ্যই দিতে পারেন। মাংসটা এখন চামচের সাহায্যে একটু একটু ভেঙে দিব। এভাবে করে কিছুক্ষণ সময় নিয়ে ভাজবো। ভাজা হয়ে গেলে অন্য একটি পাত্রে সামান্য পানির সাথে 1 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার মিক্স করে এই চিকেনের সাথে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এরপর চুলার আঁচটা একদম কমিয়ে দিব। এরপর আবারও 5 মিনিটের মতনই হালকা আঁচে ভেজে নিব। এভাবে করে খুব সুন্দর একটা চিকেন পোর্ক তৈরি করে নেব। এখন মোটামুটি আমার চিকেন পোর্কটা তৈরি হয়ে গেছে। এখন দ্বিতীয় স্টেপে এখন একটি ফ্রাই প্যানে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা ময়দার ব্যাটারটা সুন্দর করে মেলে নিব। মেলে নেওয়া হয়ে গেলে এরপর আমি কিছুক্ষণ রাখবো। নিচ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচ থেকে এটা উঠে যাবে, একদম মানে পিঠের মতো করে আপনারা দেখে বুঝতেছেন যে এটা উঠে যাবে। এটাকে আর করা লাগবে না। নিচ থেকে উঠে গেলে একটা খুন্তির সাহায্যে এটা উল্টিয়ে দিবেন। আপনারা দেখে হয়তো বুঝছেন যে আমি সম্পূর্ণ পিঠাটা কিভাবে করেছি। এভাবে করে সবগুলো রুটি তৈরি করে নেব। এরপরে কি করব, রুটিগুলো দিয়ে মাঝখানে যে চিকেনের পুরটা তৈরি করেছি সেটা দিয়ে 2 পাশ দিয়ে একটু চেপে দিব, দিয়ে রোলের মতো করে গোল গোল করে নিব। এটা হয়তো আমি মুখে বললে বুঝবেন না, আপনারা দেখে বুঝে নেবেন যে আমি সবটা কিভাবে তৈরি করেছি। এই তো আপনারা দেখে বুঝছেন সম্পূর্ণ রোলটা আমার তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে রোলগুলো ভেজে নেওয়ার পালা। একটি পাত্রে তেল দিয়ে সম্পূর্ণ রোলগুলো দিয়ে ভেজে নেব। সবগুলো রোল মিডিয়াম টু লো আঁচে রেখে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে সবগুলো পরিবেশন করে নেব। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর নেক্সট কেমন রেসিপি পেতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।